টি-টোয়েন্টি বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের অংশগ্রহণ না করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। আর্থিক ক্ষতি কিছুটা হবে বিশ্বকাপের স্কোয়াডে থাকা বাংলাদেশের সেসব প্লেয়ারদেরও, কিন্তু প্লেয়ারদের সেই আর্থিক ক্ষতি পুষিয়ে দেবার উদ্দেশ্যে এবং প্লেয়ারদেরকে খেলার মধ্যে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন একটা টুর্নামেন্টের আয়োজন করেছে, যার নাম হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মাত্র 3টা দলের ছোট্ট একটা টুর্নামেন্ট, যেখানে বিশ্বকাপের স্কোয়াডে থাকা সেসব প্লেয়ারদের সাথে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাডারে থাকা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও। 3টা দলের মধ্যে প্রথম দল হচ্ছে ধূমকেতু, যার ক্যাপ্টেন লিটন কুমার দাস। দ্বিতীয় দল টিম দুর্বার, যার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এবং তৃতীয় দল টিম দুরন্ত, যার ক্যাপ্টেন আকবর আলী। এই 3টা দল নিয়ে ছোট্ট একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে 5, 6, 7 ফেব্রুয়ারি এবং ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সন্ধ্যা 6টায় এবং পুরো টুর্নামেন্টে প্রায় 2.5 কোটি টাকার সমপরিমাণ প্রাইজ মানি এবং পুরস্কার থাকবে। যদিও এই ছোট্ট টুর্নামেন্টটা বিশ্বকাপের আমেজ পুরোপুরি দিতে পারবে না, বা খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে না পারায় যেই ক্ষতিটা হবে সেটাও পুরোপুরি পুষিয়ে দিতে পারবে না, তারপরও খেলোয়াড়দেরকে যে খেলার মধ্যে রাখতে পারতেছে, খেলোয়াড়দের আর্থিক ক্ষতি যে কিছুটা হলেও পুষিয়ে দিতে পারতেছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বাংলাদেশের খেলা পাগল দর্শকদের কিছু একটা দেখার জন্য যে সুযোগটা করে দিচ্ছে, এই জন্য অন্তত বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ধন্যবাদ তো ডিজার্ভ করেই।